আমার বাবাকে যারা মারছে আমি তাদের পাশে চাই। আমি আমার বাবা কাকে ডাকবো এখন? আমার বাবাকে তো আর আমরা পারবো না। এখন আমি আমার বাবার হত্যার বিচার চাই। তারেক রহমানের কাছে জানাচ্ছি আমি আমার বাবার যেন এই হত্যার বিচার পাই। এই ছোট ছোট শিশুদের চোখের পানি কোনো খেলনা কিংবা আবদার পূরণের জন্য নয়। এই চোখের পানি বাবা হারানোর বেদনার। বাড়ির উঠানে খেলা করা হাস্যোজ্জ্বল 6 বছরের শিশুটি নিহত বিএনপি নেতা রহিম শিকদারের তৃতীয় সন্তান মালিহা সিদ্দিক। এই শিশুটি এখনো জানে না তার বাবা এই পৃথিবীতে আর নেই। আর বাড়ির এক কোণে দাঁড়িয়ে বাবার জন্য অজস্র কান্না করছে তার আরেক মেয়ে 4র্থ শ্রেণী পড়ুয়া সামিয়া সিদ্দিকা ইমা। বাবা হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়ছে বড় মেয়ে 9ম শ্রেণী পড়ুয়া তামান্না সিদ্দিকা ইমা। তারা বাবা হত্যার বিচার চায়। আর আমার আম্মু ওনাকে কল করে আমার আব্বুকে বাসায় আসার জন্য। আর হঠাৎ আমার আব্বু শুনে তার জ্যাঠাতো ভাই মানে আমার চাচাকে ওরা নাকি কারা জানি মারছে। আর আমার আব্বু তা শুনে ওখানে গেছে যাতে আমার আব্বু তার ভাইকে বাঁচাতে পারে। হঠাৎ করে আমার আব্বুকে ওই সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। আমি তাদের বিচার চাই। আমি বিএনপি নেতা তারেক রহমানের কাছে আমার বাবার হত্যার বিচার চাই। আমি চাই আমার বাবা যেন, আমার বাবাকে তো আর আমরা পারবো না। এখন আমি আমার বাবার হত্যার বিচার চাই। তারেক রহমানের কাছে জানাচ্ছি আমি আমার বাবার যেন এই হত্যার বিচার পাই। আমার বাবাকে যারা মারছে আমি তাদের পাশে চাই। আমি আমার বাবা কাকে ডাকবো এখন? বাবা কাকে ডাকবো এখন? আমার বাবাকে আমি আর ফেরত পাবো না। মায়ের কোলে তার 4র্থ সন্তান, একমাত্র ছেলে 6 মাস বয়সের নবজাতক শিশু ওমর। তার জন্ম থেকে হার্টে ছিদ্র। আগামী সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতেন বাবা। তার আগেই ঘাতকেরা তার বাবাকে চিরতরে শেষ করে দিয়েছে। এখন কি আর শিশু ওমরের চিকিৎসা হবে, নাকি তাকেও চিকিৎসার অভাবে তার বাবার সাথে পাড়ি দিতে হবে ওপারে? অল্প বয়সে স্বামীহারা রিনা সুলতানা 6 মাসের অসুস্থ শিশুকে কোলে নিয়ে তার 4 সন্তানকে আঁকড়ে রাখতে পারবেন কিনা? স্বামী হত্যার বিচার চান স্ত্রী। সবাই খাবো, আর ফিরে নেই। আমি একে 4-5টার দিকে ফোন দিছি, বলছে যে কি সমস্যা। বলছি যে আমার জন্য মাছ নিয়ে আসো। বলছে আমি এখন আসতেছি মাছ নিয়ে। আমি ওখানে একটু শুনতেছি কার সাথে ঝগড়া হচ্ছে, কার আর নাকি বলতেছে বাইরের লোকেরা, মোবাইলে আওয়াজ আসতেছে। বলছে যে আমাকে মাছ নিয়ে আসতেছি। আমি এটা বলে মোবাইল কেটে দিছে, আর আমার সাথে কোনো কথা হয় নাই। এবং একে এই 3 দিন পর্যন্ত আর এই কালকে মৃত্যু হয়ে দেখছি, আর দেখি নাই। বাবার ডাক শুনতে পারে না, একে দুনিয়া থেকে সরাই দিছে খুনিরা। আমি খুনিদের বিচার চাই, আমি খুনিদের বিচার চাই, সঠিক বিচার চাই। গেল 13 জুলাই বিকেলে এমন করুণ কাহিনীটি ঘটেছে কক্সবাজার সদরের বারুয়াখালী ইউনিয়নের মসরফ পাড়ায়। সেদিন বিকেলে নিহত রহিম শিকদারের জ্যাঠাতো ভাই জাহেদকে সেখানে মারধর করে। আর সেখানে মুঠোফোন থেকে জাহেদ বিষয়টি জানান তার জ্যাঠাতো ভাই রহিম শিকদারকে। আর রহিম শিকদার সেখানে মীমাংসা করতে গেলে তাকে এলোপাতাড়ি আঘাত করে আব্দুল্লাহ আল নোমান সহ অনেকে। ও মশরপাড়ার ওদিকে হঠাৎ আমাকে আটকে ফেলছে, ওই মশরপাড়ার ইয়ারা নোমান বাহিনীরা। হঠাৎ করে আমি দেখে আশ্চর্য হয়ে গেছি। আমাকে পেছন দিয়ে দাহা দিয়ে ছুরি দিয়ে কোপাইতে চেয়েছিল। রহিম শিকদারকে ফোন করছি, করার সাথে সাথে ওরা আমাকে তাড়াতাড়ি বাঁচাতে গেছে, ওখানে দেখতে গেছে আমার বাইক। আমার বাইকে আসলে আমার ভাই এবং আমাদের সাথে তো তাদের কোনো সমস্যা, কোনো গন্ডগোল নেই, কোনো ধরনের মারামারি নেই, কোনো ধরনের জায়গা জমি নিয়ে সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিকভাবে। তার পরিবারের 4টে বাচ্চা, একদম ছোট্ট একটি বাচ্চা আছে। তাদের অবস্থা দেখে এবং তাদের আর্থিক সব কিছু নিয়ে
আমি অত্যন্ত মর্মাহত। সেখানে হামলায় গুরুতর আহত হন রহিমউদ্দিন শিকদার ও তার ভাইয়ের ছেলে ভারুয়াখালী ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সাকিব উদ্দিন অভি। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করে। সেখানে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, আর সেখানে 15 জুলাই সকালে তিনি মৃত্যুবরণ করেন। নিহত রহিমউদ্দিন শিকদারের পরিবারের পাশে বিএনপি সিনিয়র নেতাদের পাশে থাকতে অনুরোধ করেন তৃণমূলের নেতারা। আমার নেতা জনাব তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ করতেছি, আজকে ওনার এই যে আর্থিক বিষয় নিয়ে এবং ওনার বাচ্চাদের যে আজকে বাপ খাড়া করে ফেলছে, এই যারা বাপ খাড়া করলো, এই যে খুনিরা, আমার ভাই ওখানে কোনো কারোর সাথে ঝগড়া করতে যায় নাই, কারোর সাথে ঝগড়া বিবাদ করার জন্য যায় নাই, টর্চানি করার জন্য যায় নাই। উনি গেছে ওনার বড় ভাইকে সন্ত্রাসীরা ওখানে বেঁধে রেখে মারধর করতেছে, তা শুনে সেটা নিরসন করার জন্য ওখানে গিয়েছিল। আমি আমার বিএনপি পরিবার এবং কক্সবাজার সদর আমু আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয় সম্পাদক আমাদের জননেতা জনাব লুৎফর রহমান খাদর সাহেবের নেতৃত্বে তাতে তার পরিবারের চিকিৎসা সেবা, আর্থিক সচ্ছলতা বিষয় নিয়ে আমরা তার পরিবারের পক্ষে দাঁড়াই এবং তার ভবিষ্যতের পরিবারের সকল সদস্য যাতে আর্থিক সচ্ছলতার সহিত লেখাপড়া এবং ভবিষ্যৎ জীবনযাপন করে এবং ছোট্ট বাচ্চার চিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা সকল পরিবার বিএনপি পরিবার এগিয়ে এসে তার পরিবারের পাশে দাঁড়াই। এই বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি জানান, এই ঘটনার মামলায় এন্ট্রি হয়েছে, একজন আসামি গ্রেফতার হয়েছে, বাকিদের গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে। মামলা হয়েছে, একজন আসামি গ্রেফতার আছে, 20 একজন গ্রেফতার হয়েছে। আমরা অভিযান অব্যাহত আছে, এলাকার টিম এখনো কাজ করছে। এদিকে রহিম শিকদারের মৃত্যুতে জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। হত্যার প্রতিবাদ জানিয়ে দেশ জুড়ে চলছে প্রতিবাদ মিছিল। মোহাম্মদ ইউনুসের ক্যামেরায় রিয়াজ উদ্দিন রিয়াদের প্রতিবেদনে শতাব্দী ডেস্ক, সিসিএন।